এই ভিডিওতে আমরা দেখব জাভার নেস্টেড ইফ। নেস্টেড ইফ বলতে হচ্ছে একটা ইফের মধ্যে যখন আরেকটা ইফ ব্যবহার করা হয় তখন বেসিক্যালি আমরা নেস্টেড ইফটা ব্যবহার করি। আপনি যদি একটা সিনারিও চিন্তা করেন যে ধরেন একটা কাস্টমার, আপনি কাস্টমারের ক্ষেত্রে একটা কন্ডিশন দিবেন যে আমাদের এই প্রোডাক্টটা এই কাস্টমার কিনেছে কিনা, তাহলে প্রথম একটা ইফে আপনি একটা কন্ডিশন দিলেন তাহলে কিনেছে, তার মানে প্রথম কন্ডিশন ট্রু হওয়ার কারণে প্রথমে আপনার এই লাইনটা সাপোজ এক্সিকিউট হলো। দেন এরপরে আপনি দিলেন যে সে আমাদের কাছ থেকে 50,000-এর উপরে প্রোডাক্ট কিনেছে কিনা। তার মানে হচ্ছে যখন প্রথম কন্ডিশন ট্রু হলো তারপরে ওই ইফের ভিতরে ঢোকার পরে এরপরে আপনি আরেকটা কন্ডিশন গিয়ে ওখানে চেক করতেছেন। তো যদি প্রয়োজন হয় আরো কন্ডিশনের ভিতরে যাবেন, সমস্যা নাই, বাট একটা কন্ডিশনের ভিতরে অর্থাৎ একটা ইফের ভিতরে যখন আরেকটা ইফ আমরা ইউজ করি এই কনসেপ্টটাকেই বলা হয় নেস্টেড ইফ। আমি আগের ভিডিওতে আপনাদের ইফের মোটামুটি ফান্ডামেন্টালটা দেখিয়েছি, একসাথে করি নাই কারণ একটু চাচ্ছিলাম যে আলাদা করে বোঝানোর জন্য ভালোভাবে। তো আমরা আরেকটা জাভা ফাইল নেই, আমরা এখানে আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ নেস্টেড ইফ ডেমো। এটার মধ্যে আমরা একটা মেন ফাংশন নিচ্ছি বা মেন মেথড নিচ্ছি। আমরা মেন মেথডের মধ্যে আমরা এখানে ইন্টিজার সাপোজ ধরেন আমরা প্রাইসই প্রোডাক্টের প্রাইসই দিচ্ছি, সাপোজ প্রাইস ইকুয়াল ধরেন 50, এটা আপনারা ডলার হিসেবে ধরবেন বা যাই ধরেন। এরপরে হচ্ছে আমরা এখানে ইফ দিতে যাচ্ছি। ইফ আমরা এখানে বলবো যে প্রাইস আমরা এখানে দিব যে গ্রেটার দেন 50 কিনা, গ্রেটার দেন 50 কিনা। যদি এটা সত্য হয় তাহলে এই ইফ এর মধ্যে ঢুকবে, আর যদি সত্য না হয় তাহলে এলস এ চলে যাবে। আমরা এলস এর মধ্যে কিছু একটা প্রিন্ট করে রাখি। তাহলে আমরা এখানে বলতে যাচ্ছি যে প্রাইস সিস আউট, এখানে আমরা বলতেছি যে প্রাইস ইজ গ্রেটার দেন কত, 50, তাই তো 50। আচ্ছা, তাহলে এটাতে আসলো। এইবার আমরা এখানে আরেকটা কন্ডিশন দিব যে ইফ, এখানে আমরা কন্ডিশন দিব যে এখানে আমি সাপোজ এখানে ডিসকাউন্ট নামে একটা ভেরিয়েবল দিয়ে রাখি। ডিসকাউন্ট ধরেন ডিসকাউন্ট ইকুয়াল ধরেন 20% বা 20 দিয়ে রাখলাম। তো এখন এইখানে গিয়ে এই ইফ এর মধ্যে গিয়ে আমি বলবো যে ডিসকাউন্ট ইকুয়াল বলতে পারেন, যাই বলেন আপনি, ইকুয়াল 20 কিনা। দেন এইটা যদি সত্য হয় তাহলে এখানে আরেকটা প্রিন্ট করবে, এখানে বলবে যে সিস আউট এর মধ্যে বলবে যে system.out.println, এখানে বলবে যে ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু 20। তো এখানে ইকুয়াল টু 20 বললাম। তার মানে আমি দেখতে চাচ্ছি যে এই কন্ডিশনটা যখন আমার ট্রু হলো, তারপর হচ্ছে ট্রু হলে আমার এই স্টেটমেন্টের মধ্যে এখানে ঢুকবে, ঢোকার পরে এখানে আবার কন্ডিশন চেক করবে। আর এখানেও যদি ফলস হয়, আমি এখানে ফলস এর একটা অপশন রাখতেছি, আমি এখানে বলবো যে এটাও যদি ফলস হয় তাহলে কিন্তু আমার এখানে আরেকটা আউটপুট আমাকে দিবে। আমি বললাম যে ইজ নট ইকুয়াল টু দিলাম। আমি এখানে শুধু ইজ নট ইকুয়াল টু আমরা এখানে প্রিন্ট করতেছি, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা কিন্তু এখানে আরো কয়েকটা ভেরিয়েবল নিয়ে বা আরো কোনো ক্যালকুলেশনের কাজও কিন্তু আমরা এখানে করতে পারি। সাপোজ যদি ধরেন ডিসকাউন্ট ইকুয়াল 20 হয় তাহলে হয়তো বা আমার এখানে আরো কিছু ক্যালকুলেশন হতে পারে যে আমি তাহলে ডিসকাউন্ট এত দিব, ডিসকাউন্ট যেটা ছিল সেটার থেকে এত বাদ দিব বা ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে কিন্তু কোনো কিছু ক্যালকুলেশনের কাজও করতে পারি। মানে কাজটা কি করবেন সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে হবে, বাট এটার ভিতরে যে ঢুকবে সত্য বা মিথ্যা হলে সেই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। নট দ্যাট যে আপনি এখানে আমি প্রিন্ট করলাম এই কারণে এখানে সবসময় প্রিন্ট হবে, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, এখানে যে কোনো কাজই, এখানে যে কোনো ঘটনাই ঘটতে পারে। হ্যাঁ, যে কোনো ঘটনা এখানে ঘটতে পারে। তো যাই হোক, আমি আমার যে আউটটা আছে সেটা আমি একটু দেখতে চাচ্ছি। এটা যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমার আসলে কোনোটাই সম্ভবত হয় নাই, কারণ গ্রেটার দেন আসলে 50ও না। আমি তাহলে এখানে একটা কাজ করি, একটা ট্রু করে দেই, এখানে 51 করে দেই। তো 51 করে দিলে এই কথাটা সত্য হবে। দেন এটার মধ্যে ঢুকবে, এটা প্রিন্ট হবে। তারপরে ডিসকাউন্ট ইকুয়াল 20, এটাও সত্য হবে, এটাও প্রিন্ট করবে। তাহলে চলেন দেখি আমাদের আউটপুটটা আসলে কি আসে। তাই আসছে যে প্রাইস গ্রেটার দেন 50, দেন ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু 20। এখন আমি কোনো কারণে এটাকে গিয়ে আমি একটু ফলস করে দেই।
এই যে এটা এখানেও করে দিতে পারি, এখানেও গ্রেটার দেনও করে দিতে পারি, যেটা আমি করে দিতে চাই। সাপোজ আমি এখানে গ্রেটার দেনই বলে দেই, গ্রেটার দেন বলে দিচ্ছি যে গ্রেটার দেন, তার মানে ডিসকাউন্ট গ্রেটার দেন 20, তার মানে হচ্ছে এই কথাটা আর সত্য নয়, তখন কিন্তু আমাকে এইটা প্রিন্ট করবে। আর প্রথমত এটা যেটা প্রিন্ট করা সেটা তো করবেই। আচ্ছা, তাহলে আমি আবার একটু আউটপুটটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমটা ঠিক আছে, বাট সরি আমি এখানে ইজ নট দেওয়ার কথা ছিল, আমি সেটা দেই নাই। ইজ নট, এখানে একটু ইজ নটটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইজ নট। তো এখন যদি আমি এই আউটপুটে যাই, দেখেন যে ইজ নট ইকুয়াল টু আমাকে দিবে। তার মানে এই কন্ডিশনটা ট্রু হওয়ার পরেও এখানে এসে যখন ফলস এসে তখন এখান থেকে সেটাকে আমার আর প্রিন্ট করেন। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমি এখানে একটা আউটপুট এখানে দেখাই, ইনভ্যালিড, আমি ইনভ্যালিডই দেই সংক্ষেপের জন্য। তো এখানে আমি এই ইনভ্যালিডটা কিন্তু পাবো না। কেন পাবো না? কারণ হচ্ছে যে এই এলসটা যে আছে সেটা কিন্তু আমার এই ইফের সাথে, মানে আমার যে প্যারেন্ট যে ইফটা আছে সেই প্যারেন্ট ইফের সাথে সম্পর্ক। তার মানে এই ইফের ভিতরে যখন এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে তখন কিন্তু আলটিমেটলি এই ইফের যে এলস আছে সেটা আর ট্রু হবে না, এটা আর প্রিন্ট করবে না। এটার ভিতরে ঢুকে এইগুলাকে সে চেক করবে। কোনো কারণে আমার যদি এইটা ফলস হয়, হ্যাঁ, এইটা যদি ফলস হয়, মূল ইফটা যদি আমার ফলস হয়, সাপোজ আমি এখানে বললাম যে এখানে আমি 41 বললাম, তো এবার কিন্তু আমার এইটা ফলস হবে। হ্যাঁ, এইটা ফলস হবে, তার মানে কি পুরা এটার ভিতরে আর ঢুকবেই না, এখানে কোনো লাইনে প্রিন্ট করবে না, বরং আলটিমেটলি এখানে গিয়ে এই লাইনটি আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে। তাহলে চলেন আমরা এটা একটু দেখে নেই আসলে কথাটা সত্য কিনা। আসলে অবশ্যই কথাটা সত্য। তো মানে সত্য বলতে আমি যেটা বলছি সেটা সত্য, আউটপুটটা যেটা হওয়ার কথা সেটাই হবে, আমি সেটাই বলছি। তো এভাবে হচ্ছে আমরা ইফের ভিতরে যখন ইফ প্রয়োজন হবে সেটাকে নেস্টেড ইফ বলে, এবং আমরা বিভিন্ন সময় কন্ডিশন চেক করে আমরা এভাবে কাজ করতে পারি। তো আশা করি নেস্টেড ইফ নিয়ে আপনাদের আর প্রবলেম নাই। তারপরে হচ্ছে আমাদের সামনে আরো যখন আমরা কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের সামনে আরো আসবে। আমার আরো স্প্রিং এর ভিডিও আছে, তারপর হচ্ছে স্প্রিং বুটের ভিডিও ওখানে থাকবে। এই জিনিসগুলো আমরা বিভিন্ন সময় এগুলা প্রয়োজনের ক্ষেত্রে কখন কোনটা ইউজ করবো সেটা আসলে আমরা নিজেরাও জানি না, বাট আসবে অনেক কিছুই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।